আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। কাদরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আঞ্জুমানে রহমানী আহমদের সুন্নিয়ার সহযোগিতায় হুজুর কিবলা রাহনামায়ে শরীয়ত ও তরিকত মুর্শিদ আবুল হক আল্লামা হাফেজ কারি তৈয়ব সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের আলোচনা সভা ও নাত মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অত্র মাদ্রাসার রৌনক এবং জিনাত, হাজারো আলেমের উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদরি সাহেব কিবলা কাবা, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের কাদরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুদারিস হযরত মাওলানা ইকবাল হোসেন আল কাদরি সাহেব কিবলা এবং মহিলা মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা আব্দুল আলী আল কাদরি সাহেব কিবলা। ওনারা প্রথম থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমাদের আহ্বায়ক কমিটি এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ওনাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছাত্র ভাইরা এবং বিশেষ করে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। আমি শুরুতে বলেছি, যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না তারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে পারে না। তো আমরা যারা কাদরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র, আওলাদ রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40তম বংশধর হুজুর কিবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছি, নিঃসন্দেহে আমাদের ভাগ্য ভালো, আমাদের কপাল ভালো, আমাদের তকদির ভালো, আমাদের নসিব ভালো। এজন্য আমরা আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার মধ্যে ভর্তি হতে পেরেছি। শুধু আমাদের ভাগ্য ভালো সেটা নয়, আমাদের মা বাবার ভাগ্য ভালো, আমাদের আত্মীয় স্বজনদের ভাগ্য ভালো, আমাদের হকদার দাবিদার যারা রয়েছেন, পাড়া প্রতিবেশী রয়েছেন, তাদের ভাগ্য ভালো, কারণ আমরা আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার মধ্যে ভর্তি হতে পেরেছি। আওলাদ রাসূল কারা? আমরা নামাজ পড়ি, পৃথিবীর কোটি কোটি মুসল্লি নামাজ পড়ে, নামাজের মধ্যে যখন দুরূদ ও সালাম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, নবী বংশধরকে আমরা নামাজের মধ্যে সালাম দেই, সেই নবী বংশের বাগানে আমরা পড়ি এবং আমরা সেই নবী বংশের ফুল আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়ার সেই সৌভাগ্য আমরা অর্জন করতে পেরেছি। আওলাদ রাসূল কারা? পৃথিবীর মধ্যে অনেক বংশ রয়েছে, অনেক ফ্যামিলি রয়েছে, কারো বংশের চারিত্রিক সার্টিফিকেট, কারো বংশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এরকম নিশ্চয়তা প্রদান করেন নাই, কিন্তু নবী মুস্তাফার বংশধর এমন বংশধর যাদের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহ has wished to eradicate all kinds of sin from holy descendant of Prophet sallallahu alaihi wasallam. innama yuridullahu liyuzhiba ankum rijsa ahlal bayt wa yutahhirakum tathhira। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের সার্টিফিকেট, পবিত্রতার সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআন কারীমের মধ্যে প্রকাশ করেছেন। আজকে এই ফিতনার জামানার মধ্যে অনেক মানুষ হয়েছে যারা বলে ইয়াজিদের পক্ষে কথা বলতে গিয়ে বলে, মিস্টার ইয়াজিদ ওয়াজ এ গুড ম্যান, দ্য ওয়ার অফ কারবালা ওয়াজ এ পলিটিক্যাল ওয়ার। বলা হচ্ছে ইয়াজিদ একজন ভালো ব্যক্তি ছিলেন এবং ইমাম কারবালার যে যুদ্ধ, এটা একটা নিঃশর্ত রাজনৈতিক যুদ্ধ ছিল। আজকে ইয়াজিদের দালালি করতেছে। আমরা আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার মধ্যে পড়ে আমরা সেই ইয়াজিদি মুসলমানদের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যদি আঙ্গুল তোলা হয় তাহলে ৬টি বিশুদ্ধ কিতাব রয়েছে, সিয়াসিতা, তার মধ্যে ২৬,০০০ হাদিস রয়েছে, বুখারী শরীফ রয়েছে, মুসলিম শরীফ রয়েছে, তিরমিজি শরীফ রয়েছে। আপনি যদি ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলেন, বুখারী শরীফের বিরুদ্ধে কথা বলা হলো। আপনি যদি ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলেন, তিরমিজি শরীফের বিরুদ্ধে কথা বলা হলো। আপনি যদি ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলেন, মুসলিম শরীফের বিরুদ্ধে কথা হলো, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করা হলো। শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেই কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা হলো। কেননা আওলাদ রাসূলের সার্টিফিকেট প্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আওলাদ রাসূলের পাকের মাদ্রাসায় পড়ে অত্যন্ত ভাগ্যবান মনে করছি নিজেকে, যেরকম ভাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি পোড়া রুটিকে ভালো রুটি বানিয়ে দিয়েছেন। গাউসে পাকের দরবারে চোর গিয়েছিল, তাকে কুতুব বানিয়ে দেওয়া হয়েছে। আমরা স্বীকার করি আমরা গুনাহগার, নাচিস, নালায়েক, অযোগ্য, অপদার্থ, আমাদের কিছু নেই, আমরা মূর্খ,
মূর্খ জাহেল, কিন্তু আমরা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাকের সাচ্চা নায়েবের দরবারে আমরা অধ্যয়ন করতেছি। আমরা হুজুর কিবলার কদমের ধুলায় আমরা বিশ্বাস রাখি, হুজুর কিবলার নেগাহে করমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগ জামানার শ্রেষ্ঠ আলেম হিসেবে, নবী গোলাম, আলে রাসূলের গোলাম, ওলি আল্লাহদের গোলাম হিসেবে আল্লাহ কবুল করুক। আমাদের এই খিদমতকে আল্লাহ তাআলা গোলামি হিসেবে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।